আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মিমিফাই টেলিগ্রাম বট থেকে যে যত টোকেন পেয়েছেন সেটা কিভাবে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন বা সেখান থেকে কিভাবে পেমেন্ট নিবেন। এখনো পর্যন্ত আমরা যে যতই অ্যালোকেশন পেয়েছি সেটা তাদের বটেই পড়ে আছে এবং তারা এটার সাথে যেরকম ইচ্ছা সেরকম ব্যবহার করতেছে। অনেক সময় দেখা যায় টোকেন বেড়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় টোকেন কমে যাচ্ছে। রিসেন্ট টাইমে এই জিনিসটা অনেকেই লক্ষ্য করবেন। সো এই জিনিসটা নিয়ে অনেকেই পেরেশানিতে আছেন এবং অনেকেই টেনশন করতেছেন যে ভাই সময় তো একদমই নাই। আজকে হচ্ছে 20 তারিখ, 22 তারিখে তাদের টোকেনটা লিস্টেড হয়ে যাচ্ছে মার্কেটে। তো 22 তারিখ মাত্র দুদিন হাতে আছে। তো এই দুদিনের ভিতরে এখনো পর্যন্ত আমাদের টোকেনটা আমরা কোনো জায়গায় নিতেই পারলাম না, তাহলে কিভাবে এটা সেল করব? যদিও আমরা যে এলোকেশন পেয়েছি এটাতে কেউই খুশি না। নতুন করে এখানে আপনারা রিসেন্ট টাইমে ঢুকেছেন কিনা একটা জিনিস দেখবেন, এখনো পর্যন্ত আমি টেলিগ্রামের কোনো প্রজেক্টে দেখলাম না যে অ্যালোকেশন থেকে সরাসরি ফি কেটে নেই। আমার একটা প্রজেক্টের যখন নিজস্ব ব্লক চেইন নিয়ে আমি যে কোনো একটা ব্লক চেইনের মাধ্যমে আসবো এবং ওই ব্লক চেইনের ফিস দিতে হবে, এটা মাস্ট বি। যেমন সুই নেটওয়ার্কে ক্লেম করতে গেলে, অনচেইন ক্লেম করতে গেলে আমাদের ফিস দিতে হবে, ওইটা ঠিক আছে। বাট তোমরা অ্যালোকেশন থেকে ক্লেমের জন্য বট থেকেই এটা কেটে রেখে দিবে, এইটা কোন ধরনের বিষয় ভাই? আমি তো এটা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না, বা এখনো পর্যন্ত কোনো টেলিগ্রাম বটে এই জিনিসটা দেখি নাই যে সরাসরি অ্যালোকেশন থেকে তারা কেটে রেখে দিচ্ছে। এবং আমার 75টা আমি পেয়েছি মাত্র 323টার মতো। আমার বিষয়টা আলাদা বিষয়, আমি টাকাও খরচ করি না, আমি জয়েনই করেছি প্রথম যখন লিস্টিং ডেটটা আসছিল তার এক সপ্তাহ আগে আমি জয়েন করেছি এবং তারপর থেকেই তারা এক এক করে কাহিনী করে গিয়েছে। তাদের লিস্টিং ডেট পরিবর্তন করেছে, একবার দুইবার তিনবার এরকম করে পরিবর্তন করেই গিয়েছে এবং মাঝখানে আমিও কিছু সময় পেয়েছি এবং সেই অনুযায়ী আমি কিছু আর্নিং করেছি। তবে আমার মনে হচ্ছে আমি ফ্রিতে যতটুকু পরিশ্রম করে এখানে আর্নিং করেছি, যেই টোকেনগুলো আমি ভিডিওগুলো কন্টিনিউয়াসলি আমি ভিডিওগুলো কমপ্লিট করে গিয়েছি তাদের ইউটিউবের, তো ওই পারিশ্রমিক অনুযায়ী যেই টোকেনটা পেয়েছি ওইটা অনেক অনেক কম, বা কিছু না বললেই চলে। ফ্রিতে কাজ করেই আমার এই অবস্থা, যারা টাকা খরচ করেছে তাদের কি অবস্থা হবে? অনেকে $100 পর্যন্ত এটাতে খরচ করে দিয়েছে, আর কেনই বা করবে না? এখনো যদি আপনি দেখেন এখনো লটারি সিস্টেমটা কন্টিনিউয়াসলি আছে এবং এখানে তারা প্রতিনিয়ত গিভওয়ে করে যাচ্ছে, ইউজারদেরকে ফ্রিতে ডলার দিচ্ছে। এখানে দেখেন 5028টার মতো ডলার, 5028 ডলার তারা গিভওয়ে করেছে আজকের দিনে। এরকম অসংখ্য প্রতিদিন তারা করে যাচ্ছে এবং বাংলাদেশেও অনেকে পেয়েছে। সরাসরি ইথিরিয়াম দিচ্ছে, যেটা ওয়ালেট থেকে ট্রান্সফার করে অন্যান্য জায়গায় নিয়ে সেল টেল করা যাচ্ছে। বাংলাদেশেও অনেকে পেয়েছে। ইভেন কি তারা ল্যাম্বরগিনি পর্যন্ত গিভওয়ে করেছে। বুঝতে পারছেন, ল্যাম্বরগিনি গিভওয়ে করতেছে একটা প্রজেক্ট, তার মানে এটা তো হিউজ লেভেলের কোনো একটা প্রজেক্ট হবে। এখানে যেটা গিভওয়ে করতেছে অন্তত এর থেকে বেশি আমাদের থেকে আর্নিং করেছে ওরা। আমরা যে ভিডিওগুলো দেখেছি, তাদের কাজকর্ম করেছি, ওগুলো আমাদের থেকে। আর যে পারচেসিং হয়েছে ভাই, এখানে চারিদিকে পারচেস আর পারচেস। আমি এই জিনিসটাও আমাদের কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ভাই এই প্রজেক্টটার মতো পারচেসিং আমি কোনো জায়গায় দেখি নাই, এত এত পারচেস চারিদিকে। যাই হোক, আমি প্রাইস প্রেডিকশন নিয়ে কথা বলবো, এটার প্রাইস কি হতে পারে। মূল কথায় আসি, প্রজেক্টটা যা হইবার হয়ে গেছে, এখন তার কিছু করার নেই আমাদের হাতে। তো আমাদের সামনের বিষয় নিয়ে কথা বলি, পিছনের বিষয় নিয়ে আর কথা বলে লাভ নেই। এখানে আমাদের অফ চেইন ক্লেম কোনোভাবেই করা সম্ভব না। শুধুমাত্র বাংলাদেশই না, ইভেন কি আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও কিন্তু এখনো পর্যন্ত OKEXটা অ্যাভেলেবেল না। অ্যাভেলেবেল এক সময় ছিল, তারপরে মাঝখানে চাইনিজ অ্যাপ বলে এটাকে ব্যান করে দেওয়া হয়েছে বা এক্সচেঞ্জের ব্যান করে দেওয়া হয়েছে ওইখানে। তো এখনও অনেকে ইউজ করতে পারে, যারা ইউজ করতে পারতেছে বা ভিপিএন টিপিএন দিয়ে তারা ওইটা চালিয়ে নিচ্ছে, তাদের বিষয় আলাদা। বাংলাদেশের এখনো পর্যন্ত কেউই এটাতে উইথড্র করতে পারেনি এবং পারবেও না। বাংলাদেশে প্রথম থেকে এটা ব্যান ছিল। এটা কোনোভাবেই এখানে ডিপোজিট যদি কোনোভাবে করেও ফেলেন, ভেরিফিকেশন থাকবে না আপনার অ্যাকাউন্টে। ভিপিএন দিয়ে কাজ করলেও দেখা যাবে আপনার উইথড্রটা আপনি করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমাদের আর অপশন কি? এত এত এক্সচেঞ্জারে এই প্রজেক্টটা লিস্টিং হয়েছে ভাই, মানে আমার যতটুকু মনে হচ্ছে তারা নিজেরাই চাচ্ছে না তাদের কাছ থেকে আমি টোকেনটা নেই, আমরা এই টোকেনটা পাই। মানে তারা নিজেরাই এই জিনিসটা চাচ্ছে না। যে কোনো ছলে বলে কৌশলে তারা চাচ্ছে যেটা আমরা দিয়েছি শুধুমাত্র ওইটা দেখতেই থাকো, ওইটার পকেটে নেওয়ার দরকার নেই। সেই জন্য তারা ফি নিয়ে, মানে ফি হিসেবে কিছু রেখে দিচ্ছে অলরেডি, এবং যেটা কোনো প্রজেক্টই এখনো পর্যন্ত করে নাই। আর বাকি যেগুলো আছে ওগুলোর অপশনই দেয় নাই উইথড্র করার। OKEX এমন একটা এক্সচেঞ্জার ভাই, এটা অনেক জায়গায় অ্যাভেলেবেল না। তো এই জিনিসটা সাধারণ একটা বিষয়, তোমরা ভালো করেই বুঝতেছো। টুইটারের নিচে কমেন্টগুলো, টুইটগুলো আপনি দেখলে প্রতিটা ইউজারই তাদের প্রতি ক্ষিপ্ত। 4 দিন যেহেতু সময় ছিল, 4 দিনে কি এখনো পর্যন্ত কোনো নতুন এক্সচেঞ্জ অ্যাড করা যেত না? হ্যাঁ, অবশ্যই যেত, কিন্তু তারাই চাচ্ছে না যে আমরা টোকেনটা উইথড্র করি। আর মাত্র একদিন আছে, মনে হয় না নতুন কোনো এক্সচেঞ্জার আর অ্যাড হবে, কিন্তু আমাদেরকে আমাদের টোকেনটা এখনো পর্যন্ত উইথড্র করতে দেয় নাই, বা নতুন কোনো এক্সচেঞ্জারই অ্যাড করে নেই। তো এখন আমাদের অপশন কি ভাই? অপশন হচ্ছে একটাই, যে যা হবার হয়ে গেছে, নিতে তো লসের শেষ নেই। কোনোভাবে এখান থেকে যেটা পাই আমরা সেটা উইথড্র করে সেল টেল করে আজীবনের জন্য এখান থেকে মুক্তি পেতে চাই। আমাদের কাছে একটাই অপশন আছে এবং সেটা হচ্ছে যে অফ চেইন ক্লেম। যেটা অফ চেইন ক্লেম আরো 2 দিন, মানে যেদিন তাদের লিস্টিং হবে ওই দিনই ক্লেম করার সুযোগ দিবে। অ্যান্ড ওই দিন যখন সবাই ক্লেম করতে যাবে, ওই দিন এটা স্বাভাবিক বিষয়, আমরা ক্লেম করতেই পারবো না, কারণ সার্ভারের সমস্যা। সরি, আমি বারবার অফ চেইন বলতেছি, এটা অন চেইন ক্লেম হবে। অন চেইন ক্লেমটা আমরা শুধুমাত্র এই ওয়ালেটের মাধ্যমে করতে পারবো, তাও OKEX ওয়ালেটই ভাই। টোন নেটওয়ার্কের মাধ্যমে তো প্রথমত আসতেছে না, আসতেছে সুই নেটওয়ার্কের মাধ্যমে। তো এখন প্যারা হচ্ছে, মনে হয় না আমাদেরকে ফি লাগবে, যেহেতু ফি হিসেবে তারা কেটে নিচ্ছে এখান থেকে অলরেডি, আমাদের টোকেন অ্যালোকেশনই কেটে নিচ্ছে। তো মনে হয় না যে আমাদেরকে আর নতুন করে এখান থেকে ফি দিতে হবে। যদি এখান থেকে
ক্লেমের সময় ফি নাও কাটে তারপরেও আমাদের প্যারা কাটবে না, সেটা হচ্ছে যে এখান থেকে তো আমরা ক্লেম করে নিব, ফি কাটুক বা না কাটুক অলরেডি তো তারা আমাদের অ্যালোকেশন থেকে কেটে রাখতেছে। তারপরেও যদি আবার এখান থেকেও দিতে হয় তাহলে তো আর কিছু করারই নেই, তারপরেও দিতে হবে যদি চায় ভাই, তা না হলে তো আপনি এখান থেকে উঠাতেই পারবেন না। তো যাই হোক, চাক বা না চাক এটা কোনো বিষয় না, আমরা যেহেতু আমাদের ওয়ালেটে এটা নিয়ে যাব তারপরে তো যে কোনো একটা এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে হবে সেল করার জন্য। অন্যান্য অনেক এক্সচেঞ্জারে এটা লিস্টেড আছে, কিন্তু এইখান থেকে অফ চেনের জন্য তারা কোনো এক্সচেঞ্জার এখানে অ্যাড করে নেই, শুধুমাত্র ওকেএক্সই অ্যাড করা আছে, যেটা ম্যাক্সিমাম জায়গায় এখন ব্যান আছে। এখন যদি আমরা কোনো এক্সচেঞ্জারে নিতে চাই তাহলে আমাদেরকে সুই কয়েনটা ফি দিয়ে তারপরে আমাদেরকে এক্সচেঞ্জারে নিতে হবে। তো সেই ক্ষেত্রে কিছু বলার নাই ভাই, শুধুমাত্র একটা কথাই বলবো, কোনোভাবে এখান থেকে যাই পাইছেন এটা কোনোভাবে নিয়ে এখান থেকে জাস্ট এটাকে রিমুভ করেন, জাস্ট এখান থেকে বের হয়ে তারপরে আপনি কি করবেন ওটা আশা করি আপনারা ভালো করে জানেন। সবগুলোকে কিক মেরে আপনার অ্যাকাউন্ট থেকে যা আছে টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল সবগুলো থেকে বের হয়ে আসবেন, এগুলোর দরকার নেই। কারণ এত বড় স্ক্যাম মনে হয় এর থেকে ভালো ছিল হ্যামস্টার অনেক ভালো করেছে আমাদের সাথে, মনে হচ্ছে এটার যে কার্যক্রম আমরা দেখতেছি। হ্যাঁ, হ্যামস্টার কম দিয়েছে এটা স্বাভাবিক বিষয়, তাদের পপুলারিটি ওই লেভেলে ছিল, ব্যাপক পরিমাণে ইউজার ছিল, অনেকদিন খাটিয়ে অনেক অল্প টোকেন দিয়েছে, তারাও তো সেমই করেছে। সেম করেও দেখা গেছে আবার উইথড্র করার সময় আরেকটা নতুন কাহিনী শুরু করছে, কাহিনীর পর কাহিনী এটা বানিয়ে যাচ্ছে বা তৈরি করেই যাচ্ছে। হ্যামস্টার অন্তত অতটা কাহিনী করে নাই, হ্যাঁ টোকেন কম দিয়েছে এটার জন্য আমরা এখনো নারাজ, কিন্তু এইরকম কাহিনী তারা করে নাই। এই মিমিফাইয়ের মতো বাজে প্রজেক্ট আমার মনে হয় না টেলিগ্রামে এখনো পর্যন্ত কোনো সেকেন্ড কোনো প্রজেক্ট আছে। হ্যাঁ ক্যাটস আছে, ক্যাটসের কথা বলি, বাট ক্যাটস থেকেও মনে হচ্ছে ক্যাটসে অনেকে পেয়েছে পেমেন্ট, বাট ক্যাটস মনে করেন উইথড্র করার পর আমাদেরকে অনেকের পেমেন্ট দেয় নাই, আবার অনেকেরই পেমেন্ট দিয়েছে যেটা অনেক ভালো প্রফিট করেছে অনেকেই। যাদেরকে পেমেন্ট দেয় নাই তাদেরকে অন্তত উইথড্রোর সুযোগ দিয়েছে, তারা তো উইথড্রোর সুযোগটাও দিচ্ছে না। এখন এটার পরবর্তী যা আপডেটই আসুক, মনে করেন উইথড্র বা যাবতীয় যে সিস্টেমগুলো আসুক, অনচেইন উইথড্র অফচেইন উইথড্র যেইভাবেই উইথড্র করা যায়, যে কোনো একটা ওয়ে তো থাকবে, যে কোনো একটা মাধ্যমে আমরা উইথড্র করবো, সেটার আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে থাকবেন। আর এটার যে প্রাইস প্রেডিকশন, আমি অলরেডি মার্কেটে একটা প্রাইস প্রেডিকশন ঘুরতেছে এবং এই প্রাইস প্রেডিকশনই আমার মনে হচ্ছে সঠিক, কারণ আমরাও এইভাবেই প্রাইস প্রেডিক্ট করে থাকি। আমাদের কাছে কিছু বিষয় থাকে এবং যেগুলোর উপর আমরা মার্কেট ক্যাপ আন্দাজ অনুযায়ী নিয়ে থাকি আর কি, যে এত পরিমাণে মার্কেট ক্যাপ যেতে পারে এবং এত পরিমাণে মার্কেট ক্যাপ গেলে এই পরিমাণে প্রাইস হতে পারে। এখানে যে স্ক্রিনে প্রাইস দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 0.01, তার নিচেও যদি মার্কেট ক্যাপ প্রায় 100 মিলিয়ন থেকে কম হয় তাহলে তাও 0.00 লাগবে। আমার যতটুকু মনে হচ্ছে যে তাদের সাপ্লাই অনেকটাই কম, অতটুকু লাগবে না, তবে প্রাইস তেমন একটা ভালো হবে না। আমরা যে অল্প অ্যামাউন্ট পেয়েছি আমরা মনে করতেছি অনেক ভালো প্রাইস হবে, অ্যাকচুয়ালি ভালো প্রাইসও হবে না। যে কোনো প্রজেক্টটি সাপ্লাই কম হলে দেখা যায় ডিমান্ড বাড়ে, কিন্তু যদি চিটিং করে থাকে, ইউজারদের রেপুটেশন খারাপ থাকে প্রজেক্টে, তখন মার্কেটে প্রাইস ভালো থাকে না যে কোনো কিছুরই। তো এখানে 9 মিলিয়ন যে সাপ্লাই আছে, সার্কুলেটিং সাপ্লাই 9 বিলিয়ন আর কি, মিলিয়ন না, তার মধ্যে 100%ই ইউজারদেরকে দিয়ে দিচ্ছে এবং তাদের যেই মার্কেট ক্যাপ এটা আন্দাজ যদি 100 মিলিয়ন মার্কেট ক্যাপ যায় তাহলে 1 সেন্টের মতো প্রাইস দাঁড়াবে, আর যদি 200 মিলিয়ন তাহলে এখানে 2 সেন্ট। 4 সেন্ট মনে হয় না হবে, তারপর আপনি 1 থেকে 4 সেন্টের ভিতরে ধরতে পারেন, মিনিমাম 1 সেন্ট আর কি, আর সর্বোচ্চ 5 সেন্ট এরকম হতে পারে। এর থেকে বেশি হওয়াটা মুশকিল, 4 সেন্ট হওয়াটাও মুশকিল। মনে হচ্ছে 1 থেকে 3 সেন্টের ভিতরে আশপাশ থাকবে এর ভিতরে, যদিও প্রথম অবস্থায়, তারপরে এটা অনেক ডাউন হয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়। প্রথমে যেহেতু সেলিং প্রেশারটা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো এই ছিল আমার প্রাইস প্রেডিকশন এখনো পর্যন্ত, আর এই প্রাইস প্রেডিকশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, আপনারা মিলিয়ে নিতে পারেন, আপনার নিজস্ব প্রাইস প্রেডিকশনও বলতে পারেন। আর এটা সম্পর্কে আর নতুন কিছু বলার নেই ভাই, পরবর্তী সকল আপডেট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।